আপনার এটা তো মনে হয় সম্ভবত লেনদেন কম করেন। হ্যাঁ, লেনদেন 40,000 টাকা যাচ্ছে না একসাথে। তাহলে অল্প করে পাঠান। আর এবারে আমি ভিতরে মাথায় আপনি আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি। হ্যাঁ বলেন। আপনার পরের কোথায় বাসা? আমাকে বলে গেছে যে কোথায় বাসা আগে জিজ্ঞেস করবেন, আপনি বলেন পরে আমি দেখতেছি আগে। মাটির রাস্তা। কারা রে দেখি হ্যালো, চুপ থাক একটু দেখি। মাটির রাস্তা আছে না, মাটির রাস্তার এদিকে। মাটির রাস্তার এদিকে। হ্যাঁ আপনার দেশের বাড়ি কোথায়? শেরপুর। সবই জানে। কি কমু তুই আমার মধ্যে কি কমু আইসাইন দস্ত আমার দেশের বাড়ি হইলো নেত্রকোনা। কোটিয়া নিয়ে আমি কোটিয়া নিয়ে আমি এরকম জি জি। নেত্রকোনা তো আমার বাড়ি। কোন থানা আপনার? আচ্ছা এখন কি আপনি বলেন, কি বলতে চান এটা বলেন। বলতেছে যে একসাথে তো আসতেছে না। আচ্ছা আমি যাব, আমি যাব। হ্যাঁ, আপনি আসতে কোন পারেন। জায়গায় যেতে হবে বলেন। মহাখালীতে আসবেন। মহাখালী কোথায়? কাঁচা বাজারটা আছে না? হ্যাঁ কাঁচা বাজার কোন সাইডে? আপনি কাঁচা বাজার আইসা কাঁচা বাজারে আপনার যে পিছনের সাইড, এই পাশে আপনার ওই যে কাপড় চোপড়ের দোকানগুলো আছে না? হ্যাঁ আপনাকে আমি কোথায় পাবো? ওখানেই পাবো। হ্যাঁ, আপনি আমার ওখানেই পাবেন। আচ্ছা কও আমি একা তো যাইতে পারবো না, আমার ভাই একটা পুলিশ আছে, আমি ওর সাথে নিয়ে যাবো। আপনি তো টাকা আগে তো আপনি টাকা দিবেন শিওর। আচ্ছা আচ্ছা শোনেন, আমি তো একা যেতে পারবো না, এখন কি যাব? আমার চাচা ভাই একটা পুলিশ জি, মানে এখন কি যাব? আপনি কখন গেলে ভালো হয়, এখন না কালকে? আপনার যখন সুবিধা। আপনি চাকরি করেন না? হ্যাঁ তাহলে আপনার কি কালকে বন্ধ না খোলা? খোলা আছে। তো খোলা থাকলে আপনার আজকে এখন তো সমস্যা নেই, আমি যাইতে পারবো। শোনেন টাকা দিবেন শিওর। আচ্ছা আমি যাব, আপনি টাকা দিবেন শিওর? আমি যাইলে জি, আপনি টাকা দিবেন শিওর? হ্যাঁ আমি টাকা দিব শিওর। 100% শিওর। আচ্ছা শোনেন, আমি তো একা যেতে পারবো না, আমার একটা চাচাতো ভাই আছে, ওই হইলো পুলিশ, ওর সাথে নিয়ে যাবো, ঠিক আছে? আপনি তো শিওর টাকা দিবেন? বুঝি না। আমার কাকা তো ভাই একটা পুলিশ, ঠিক আছে? তো ওরে আমি সঙ্গে নিয়ে যাবো, আপনি তো শিওর টাকা দিবেন? আপনার আর মহাখালী কাঁচা বাজার ওখানে যাইলে তো আপনাকে পাবো, তাই না? আপনি চাষলো ভাই পুলিশ, আপনি আমাকে বলতেছে সে পুলিশ, ঠিক আছে? সে তাকে নিয়ে আসলে আমি আপনাকে টাকা দিব কিনা, ঠিক আছে? হ্যাঁ আপনি এমন ভাবে বলতেছেন যাতে আমি আপনাকে থেকে ধার নিছি, মেলা দিয়ে চাই আপনাকে দিতেছি না, এজন্য না আমি ওইটা বলছি না, আমি তো একা যাইতে পারবো না, মেয়ে মানুষ বুঝেন না, আমি ওইদিকে তো কখনো একা যাই নাই। তো আমি এটাই বলছি যে আমার বাইরে আমি সঙ্গে নিয়ে যাবো। আমি তার মানে টাকাটা চাই আপনার ভাই থাকে কোথায়? আর আমি তো হ্যাঁ কি কি বলেন? বলছি আপনার ভাই থাকে কোথায়? আমার ভাইয়া ঢাকায় থাকে। হ্যালো, হ্যাঁ কোন শুনতেছি। এখানে আপনি মহাখালী করেন থাকেন, আপনি মহাখালী আপনার আসা যাতায়াত করেন না, এটা কথা বললেন। কাঁচা বাজার সারা রাত্রির দোকান খোলা শুনেন থাকে। আমি তো মেয়ে মানুষ, আমি তো একা একা ওইদিকে যাই না কখনো। আর এতগুলো টাকা আমি একা কিভাবে নিতে যাই বলেন তো? সঙ্গে তো কাউকে নিয়ে যেতে হবে, তাই না? আমি আসতে যাবো, আমি কি কমু? আস্তে আস্তে আপনি থাকেন। আপনি থাকেন, আমি আসতেছি, ঠিক আছে? আচ্ছা, আপনি চাচা তো কোথায় থাকে? তাকে ফোন দেন, তার আসতে কতক্ষণ লাগবে? টাকা বলেন ঢাকা বনানি। ও বেশিক্ষণ লাগবে না, ওরে বললেই। বনানি বনানি থানা, বনানীতে? বনানি থানার ওখানে আছে। বনানী থানায় ডিউটি করে? উল্টা পাল্টা কথা কইতেছে, বেটা সন্দেহ করবে। হ্যালো, জি আপনার নাম কি? আপনি চিনবেন না, ঠিক আছে? এত কিছু শুনে কি করবেন, আপনি চিনবেন না। আমি চিনবো, বনানী থানায় এমন কোন দারোগানে আমি না চিনবো, বলেন আপনার নাম। এসআই রহমতুল্লাহ। এস এ রহমতুল্লাহ, এসআই এসআই। এসআই রহমতুল্লাহ। জি জি আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আপনার সুবিধা মতো, হ্যাঁ, আপনি যদি সকালে ডিউটি থাকে তো এখন আপনার রাত বাজে 11টা। আচ্ছা আমি এখন যাইতে পারবো, সমস্যা নাই। ঢাকা শহর 11টা 12টা আছে। আর আমার বাসা হচ্ছে টিভি গেটের দিকে, তো আমি কিছুক্ষণ পরে দোকান বন্ধ করবো, ঠিক আছে? এখন আপনি চিন্তা করেন টিভি গেটে যে আপনার কিটা বলে যে কালকে কথা কয়ে দেই। হ্যাঁ
কি কোন তাহলে হ্যালো সেগুন না কেন আপনি থাকেন, আমি এখনই আসবো। এতগুলো টাকা নেওয়া লাগবে না। হ্যালো হ্যাঁ আপনি থাকেন, কিছুক্ষণ ওয়েট তুমি করেন, কও আমি আমি আসতেছি। তুমি কও আমি এখন আমু আমার এসআই দারোগার বাইরে নিয়ে যেতেছি। হ্যালো আমি এখনই আসবো। হ্যাঁ আমার এসআই ভাইয়ারে নিয়ে আসতেছি, আপনি থাকেন। তাকে নিয়ে আসবেন তো কি আর এত- ভাইয়া এই যে এতক্ষণ কথা কইছি না, সব রেকর্ড হয়েছে বুঝছেন। আমি দিতাছি ভাইয়ের কাছে, আমি ভাইয়ের কাছে পাঠাইতেছি। আর আপনি 40,000 টাকা দিবেন না, টাকাটি আমরা কেউ ready যাব না। রাখেন। আপনি রেডি রাখেন, আমার ভাইয়ের আমি পাঠাইতেছি, আমি ফোন দিতাছি এই যে ভাইয়েরা বুঝছেন। টাকাগুলা ready হ্যাঁ, রাখেন, ঠিক আছে? এটা ভিডিও প্রুফ সহ আমার কাছে আছে। ভিডিও আপনি যা কইছেন এতক্ষণ সব আছে। আপনি 40,000 টাকা শিওর দিবেন না, আপনি 40,000 টাকা শিওর দিবেন। আমি ভাইয়ের কাছে টাকা ভিডিও যদি টিডিও না সবকিছু দেন, পাঠাইতেছি। আপনার খবর আছে, আপনার আর আপনি সদ্য যদি গোষ্ঠী না সুদ্ধা দেন ধর্ম, বুঝছেন, টাকা না আমি দিলে। এখন পাঠাইতেছি। আর আপনি খুঁজলেন, বুঝবেন আপনি খুঁজলেন, আপনি যাইতাছে নাহি আপনি যে লোকের কথা ওটা ভাইয়া বুঝবো, ওটা ভাইয়া বুঝবো, ওটা আমগুর তো দেখার বিষয় না, ওটা ভাইয়া বুঝবো, ওটা ভাইয়া বুঝবো। সুদ্ধা ধরা হইবো। টাকা এই যে না দিলে। ওটা ভাইয়া বুঝবো। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমরা দেখবো না, ওটা তো ভাইয়া বুঝবো। আপনি ফোনটা ধরে লাগে কথা শেষ করতে দেন আমার হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। খারাপই করছে। আমি বলি শুনেন হুম আমি ওনাকে ফার্স্ট টাইম ফোন দিছি হুম, আপনি কি আপনি আছেন কিনা আমি জানি না ফার্স্ট টাইম থেকে আছে, আমি ফার্স্ট টাইম থেকে রেকর্ড আছে, ফার্স্ট টাইম থেকে আমাদের কাছে ভিডিও আছে। আমি ঠিক আছে আমি বলছি না যেটা করার জন্য বলছে হ্যাঁ আমি বলছি 1 লাখ টাকা দিছে আপনার এই নাম্বার দিয়ে দিয়েছে যে গ্যাস নাম্বারে পাঠাই যে দিয়েছে নাম্বারটা দিছ নাম্বার আছে শিওর কিনা কে নাম্বার দিছে, ওর নাম্বার দেন আগে। অন যে নাম্বার দিছে ওরা তো চিনেন আপনি না। কোনো অসুবিধা আছে না আমার ওই না দিলে আপনি দিয়ে দিবেন। আমার একটা ফ্লাইটের দোকান তাই আমি এই জন্য চিন্তা করলাম ওই লোকটি চলে গেছে এতগুলো টাকা আমি পাঠাবো আচ্ছা, যেই আপনাকে এতগুলো টাকা দিছে ও তো আপনার নাম্বার বা কোনো কিছু না দিয়ে এতগুলো টাকা দিব না, কারণ আপনি তো তার কোনো আত্মীয় না, আপনি তাকে চিনেন না, আপনি তাকে চিনেন না। আপনাকে কেউ এতগুলো টাকা দিয়ে যাবেন, এটা ঢাকা শহর বুঝেন না, এটা তো গ্রাম না। ভাই আমার দোকানের সামনে আপনি দোকানে টাকা দিয়ে চলে আসেন আপনি কি মনে করলেন আচ্ছা, আপনার দোকানের ঠিকানাটা দেন, মানে তো আপনার দোকানের ঠিকানাটা দেন, বেশি হয়ে গেছে কত হবে? আজব করা আসেন আপনার দোকানের ঠিকানাটা দেন। হ্যাঁ মহাখালী আজব করা আজতপাড়া। টিপিকেট বলে দোকান কই? হ্যাঁ? মহাখালী আজব করা আমার বাসা আপনার টিভি গেটে আচ্ছা, আপনি দোকান খুলেন কয়টায়? আমি দোকান খুলি আপনি 10টাতে 10টাতে। যদি কি আর দোকান? দুপুর 3টা বা 4টার দিকে যায় আপনার দোকানে কি আপনারা পাবো? ঠিক আছে আপনি তাহলে আপনার আসতে হবে 5টার দিকে কারণ 5টার দিকে? 5টার দিকে বন্ধ করে আমি লাঞ্চ করতে যাই আ- আমি একটু ওনার সাথে খারাপ বিহেভ করি না আচ্ছা, না 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 না, খারাপ বিহেভ করে নাই। কারণ আপনি যেহেতু টাকা দিতে চাচ্ছেন, যে এত টাকা আমরা তো কেউ যাইবো না। উনি বলছে যে, শুনেন এক মিনিট, আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনুন। আপনি যা বলছেন সব এখন থেকে শুরু থেকে রেকর্ড আছে আমাদের মনে। আমি ভাইয়ের কাছে এই ভিডিওটা পাঠাইতেছি, ভাই আপনার সাথে কালকে যোগাযোগ করবে। এখন ভাই আসে নাই, ভাই রাতে ডিউটি আছে, সারা রাত আজকে ডিউটি করবে, সকালে আসবে, ভাইয়ের নিয়ে আমি আপনার দোকানে যাবো দুপুরে। হ্যাঁ উনি তো জোচ্চুরি মামলায় ফাঁসতে পারে কারণ উনি বলছে যে হ্যাঁ ওনার টাকা আসবে উনি শিওর আমি হ্যাঁ হ্যাঁ, আপনি কইছেন ফাঁসতে পারে না, আমি শুরু থেকে সব রেকর্ড করে রাখছি। আপনি ফাঁস আইবেন না কি কেমনে কী করবেন ওটা ভাইয়া বুঝবো সব কিছু, আমি বাইরে নিয়ে যাইবো বুঝছেন। আপনি টাকাটা রেডি রেখেন, আমরা আসতেছিল কালকে বিকালে 5টার দিকে আমি আপনার দোকানে থাকবো। আর নাম্বারটা খোলা রাখেন। আর নাম্বারটা খোলা রাখেন কালকে। কেন কাটে কে মাদার সুর?